নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে নীল ষষ্ঠী, সেই উপলক্ষে সকল শিবের উপাসক এবং ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। আজকে যে প্রতিবেদনটি করব সেটি একটি শ্রদ্ধাঞ্জলির প্রতিবেদন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য প্রতিবেদন। যদিও আমি একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, অতি সাধারণ নগণ্য একজন মানুষ, তবু আমার মনে হয়েছে আমার একটু শ্রদ্ধাঞ্জলি অর্পণ আমার মতো করে, আমার ভাষা দিয়ে করার ইচ্ছা প্রকাশ করেই এই প্রতিবেদন করছি। আপনারা জানেন যে গতকাল ভারতবর্ষের অন্যতম সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোসলে প্রয়াত হয়েছেন। 92 বছর বয়সে তার জীবনাবসান ঘটল। তার মৃত্যুতে ভারতীয় সঙ্গীতের এক অপূরণীয় ক্ষতি হলো। তার দিদি লতা মঙ্গেশকর বিগত 4 বছর আগে ইহলোক ত্যাগ করে চলে গিয়েছিলেন। গতকাল চলে গেলেন আশা ভোসলে। ভারতীয় সঙ্গীত জগতে যে দুটি নাম একই সাথে উচ্চারিত হতো সে হচ্ছে লতা এবং আশা, আশা এবং লতা। ভারতীয় সঙ্গীত জগতের কোনো দুই বোনের নাম একসাথে এভাবে উচ্চারিত হয়নি। হিন্দি গান মানেই যেন লতা আর আশা। ভারতবর্ষে সেই নিরিখেই বাংলা তথা সমগ্র ভারতবর্ষে বহু লতাকণ্ঠী এবং আশাকণ্ঠী জন্ম নিয়েছেন। লতাকণ্ঠী লতার গান গেয়ে, আশাকণ্ঠী আশার গান গেয়ে বিখ্যাত হয়েছেন এবং দর্শকদের আনন্দ দিয়েছেন। আশা ভোসলে 16 বছর বয়সে গণপতরাও ভোসলেকে বিবাহ করেন। তাদের 3টি সন্তান ছিল। একজনের নাম হেমন্ত, একজনের নাম আনন্দ, 2 ছেলে, আর মেয়ের নাম ছিল বর্ষা। বর্ষা আত্মহত্যা করেন আর হেমন্ত ক্যান্সারে 2015 সালে মারা যান। গণপতরাও ভোসলের সঙ্গে তার বৈবাহিক জীবন সুখের না হওয়াতে তিনি পরবর্তী সময়ে আর.ডি. বর্মনকে বিয়ে করেন। আর.ডি. বর্মনের সঙ্গে তার অনেক সঙ্গীত গাওয়া হয়েছে আর.ডি. বর্মনের সুরে, এবং সেই সময় তার সঙ্গে এক বিশেষ সখ্যতা তৈরি হয় এবং তিনি শচীনদেব বর্মনের ছেলে আর.ডি. বর্মনকে বিয়ে করেন, যিনি পঞ্চমদা বলে খ্যাত। তবে আশা ভোসলের সঙ্গে আমাদের এক বাংলার প্রখ্যাত সঙ্গীতকার বা শিল্পী বা সুরকারের এক পারিবারিক সম্পর্ক ছিল এবং সখ্যতা ছিল। তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে লতা মঙ্গেশকরের এক সুন্দর সম্পর্ক সর্বজনবিদিত। সেই সুবাদে আশা ভোসলের সঙ্গেও হেমন্ত মুখোপাধ্যায়ের পরিচয় ছিল এবং সুন্দর সম্পর্ক ছিল। হেমন্ত মুখোপাধ্যায়কে আশা ভোসলে এত ভালোবাসতেন যে আশা ভোসলে তার ছেলের নাম রেখেছিলেন হেমন্ত। যাই হোক, লতা মঙ্গেশকর যখন হেমন্তকে দিয়ে অনেক গান গাওয়াচ্ছেন বা গাইছেন, এবং লতা মঙ্গেশকর যখন রবীন্দ্রসঙ্গীত গাইছেন হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে বা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে, তখনই আশা ভোসলের ইচ্ছে ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাওয়া। এ প্রসঙ্গে তিনি
হেমন্ত মুখোপাধ্যায়কে বলেও ছিলেন যে হেমন্তদা শুধু দিদিকে দিয়েই রবীন্দ্রসঙ্গীত গাওয়াবে, আমাকে নিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত কি গাইবে না? হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন অবশ্যই গাইব, সময় আসুক অবশ্যই গাইব। ইতিমধ্যেই আশা ভোসলে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, নজরুলগীতিও গেয়েছেন। সে সময় প্রখ্যাত শিল্পীদের রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি গাইতে হতো। সেই সুবাদে তারা যখন রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আশা ভোসলেও গেয়েছেন। সুবর্ণ সুযোগ চলে এলো সলিল সেন পরিচালিত মন নিয়ে ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলো, আমি পদ ভোলা এক পথিকে এসেছি, দ্বৈত কণ্ঠে আশা ভোসলে এবং হেমন্ত মুখোপাধ্যায়। গানটির রবীন্দ্রসঙ্গীত প্রকৃতি পর্যায়ের গান, বসন্তের ঋতুর গান। হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের সেই সুরারোপ করা গানটিকে আশা ভোসলেকে আবার নতুন করে সুর দিয়ে গাইলেন দুজনে মিলে দ্বৈত কণ্ঠে। আহা, কি অপূর্ব সঙ্গীত পরিবেশন! আমি পদ ভোলা এক পথিক এসেছি, উত্তম কুমারের লিপে আর সুপ্রিয়ার লিপে। উত্তম কুমারের লিপে গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর সুপ্রিয়ার লিপে গাইলেন আশা ভোসলে। অসাধারণ, অপূর্ব, এত সুন্দর রোমান্টিক গান, প্রেম বিরহ মিলেমিশে সব একাকার হয়ে গেছে এই গানটির মধ্যে। এবং আশা ভোসলে রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে প্রমাণ করলেন যে তিনি কত বড় মাপের শিল্পী, এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে অপূর্ব দ্বৈত কণ্ঠে সঙ্গত করলেন এবং সঙ্গীত পরিবেশন করলেন। আমার অত্যন্ত পছন্দের এবং অন্যতম সেরা সিনেমায় গাওয়া রবীন্দ্রসঙ্গীতটি হলো আমি পদ ভোলা এক পথিক এসেছি। যেমন সুন্দর লেগেছে মহানায়ক উত্তম কুমারকে, যার তুলনা নেই, তেমনি সুপ্রিয়ার অভিনয় ছিল অপূর্ব। পদ ভোলা এক পথিক এসেছি, এই গানটি আমার ভীষণ প্রিয় গান। বহুবার বহু সময় শুনেছি, শুনেও যেন আশ মেটে না, ভবিষ্যতেও শুনব। আশা ভোসলে মারা যাওয়াতে অত্যন্ত দুঃখ পেলাম, সেই গানটির কথা আবার মনে পড়ে গেল। মন নিয়ে ছবির আমি পদ ভোলা এক পথিক এসেছি। তবে তিনি হিন্দি সিনেমায় একাধিক অসংখ্য গান গেয়েছেন বিভিন্ন সুরকারের সঙ্গে, বিখ্যাত সব সুরকারের সঙ্গে, ওপি নাইয়ারের সঙ্গে, রাহুল দেব বর্মনের সঙ্গে, আরও অনেকের সঙ্গে তিনি বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে সারা ভারতবাসীকে মুগ্ধ করেছেন, তাদের আনন্দ দিয়েছেন। এক একটি গান যেন একেবারে মণিমুক্ত, যা ভুলবার নয়। সবার জন্যই যেন তিনি গান গেয়েছেন। আজও যখন তার বিভিন্ন সঙ্গীতগুলো আশাকণ্ঠীরা মঞ্চে পরিবেশন করেন, তখন 8 থেকে 80 সবাই করে নাচানাচি। এ কথা বললে অত্যুক্তি হয় না। তবে আমার তার গাওয়া সবথেকে প্রিয় যে গানটি, সেটি হলো 1987 সালে রাহুল দেব বর্মনের সুরে ইজাজত সিনেমাতে যে গানটি গেয়েছিলেন, সেটা হলো মেরা কুছ সামান লৌটা দো। আমার হিন্দি বইয়ের মধ্যে অন্যতম দেখা সেরা বই, রেখা এবং নাসিরুদ্দিন শাহ অভিনীত অন্যতম একটি প্রিয় সিনেমা আমার ইজাজত। তেমনি আশা ভোসলের গান অপূর্ব, মন প্রাণ ভরিয়ে দেয়। মেরা কুছ সামান লৌটা দো, এই গানটা তো একেবারে হৃদয়কে নাড়া দিয়ে যায়, অন্তরের অন্দরকে একেবারে দুমড়ে মুচড়ে কেমন যেন করে দিয়ে যায় এই গানটি। আমার আশা ভোসলের গাওয়া অন্যতম সেরা
গান, এই গানটি যেটি আমি বারবার শুনেছি এবং আগামী দিনেও শুনব। এই দুটি গানের কথা বলে তাকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং প্রণাম করে আজকের এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের প্রতিবেদন শেষ করছি। পরিশেষে আবার বলি, তার আত্মার চির শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, এই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে। যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন কমেন্ট বক্সে। এখন এই পর্যন্তই। পরবর্তী সময় পরবর্তী প্রতিবেদন নিয়ে হাজির হব।